একটা লাস্ট কথা, এই যে রিগার্ডিং মিডিয়া, আপনারা জানেন আগে থেকেই আমরা স্পেশালি মুর্শিদাবাদ পুলিশ মিডিয়ার সঙ্গেই সবসময় চলে, আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো, খুব সুন্দর আছে। এই যে ঘটনা হলো, আপনাদেরকে একটা খুব খুব বিনীত আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যখন এরকম সিচুয়েশন আছে, যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে, সিচুয়েশন টেন্স আছে, তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে, আমি কালকে যে সিচুয়েশন জানাচ্ছি, কালকে দুজন সাংবাদিক, একজন এবিপি আনন্দ, একজন ক্যালকাটা নিউজ, দুজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা এন্ড আইসি হরিয়ারপাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিল কথা বলতে, কিছু লোক হ হ হ করে একটু মানে চেষ্টা করেছিল, ওকে বের করে সেভ করলাম। কালকে দুজনকে আমরা সেভ করলাম। এই ঘটনা হলো, we are also very sorry কি মানে কি একটা ঘটনা, এই খারাপ ঘটনা ঘটে গেল, বাট we have lodged a case, we have arrested। তো এই জন্য লাস্ট যে কথা বলবো, যখন মিডিয়া এরকম সিচুয়েশনে এইগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে, একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন, একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে, অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেইন করে রাখে, তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি। লেকিন একটা এই সেন্টিমেন্ট আছে, লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে। তো এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন, তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে, মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন, কি অপোজিট দিকে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে, মব সেন্টিমেন্ট। এখন আপনি একটা সিঙ্গেল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না, আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন। মবের সব রকম লোক থাকে, তো কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলেন, তারপর তো মবের তো কোনো মাথা নেই, মবের কোনো ডাইরেকশন নেই, একজন কিছু বললে হা হা করে সব চালু হয়ে যাবে। তো এই জন্য আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে, বাট যখন এইরকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো, আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন, কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না, আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছি, আমরা আছি, বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো ইনস্টিগেট করা না হোক। দ্যাটস ইট, আমার এই কথা ছিল। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা কোনো সদস্য আইডেন্টিফাই করা গেছে? ভেরিফাই করতে হবে, এখন তো আমরা তুলেছি, তো একটু ভেরিফাই করেই বলবো, আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দেবো। ये नहीं 30 और 4 জন আছে, আমি বলছিলাম যে কমন আছে, তো কমন আছে যে কালকেই ছিল, আজকে অ্যারেস্ট হয়েছে, আবার সেম ঝামেলা করছিল, আবার কালকে আমরা এসপি এন্ড ডিএম আমরা দুজন গেলে খুব সুন্দরভাবে কথা বললাম। ডিএম স্যার কালকে রাত্রিবেলা হেল্পলাইন নম্বর সার্কুলেট করেছে, আমরা তারপর কন্ট্রোল রুম নম্বরে দিলাম যে ফিনান্সিয়াল এইড যে অ্যাজ পার গভর্নমেন্ট রেগুলেশন আছে ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। চাকরি ব্যাপারে আমরা কালকে কালকে অলরেডি আমাদের সিনিয়র অফিসার সঙ্গে কথা হয়েছে, উইদিন হপ্তাহ 10 দিন মধ্যে আমরা চাকরির যে আছে প্রসেস আছে সে আমরা করে দেব। এরপরেও আজকে বড়বা মোড় আবার অবরোধ হলো, জাস্ট মানে আজকে তো আমি বলবো কি আজকে তো ভিড়, কথা বলার ভিড় ছিল না, আজকে তো আলটিমেটলি দেওয়ার স্টার্টিং থেকেই ভায়োলেন্ট ছিল। তো যখন ভিড় ভায়োলেন্ট হবে তখন তো পুলিশকে তো মারতেই হবে, কোনো অপশন নেই। ঝাড়খণ্ড কেসে আমাদের অলরেডি টিম ওখানে আছে, ডালটেনগঞ্জ থানায় আছে, ডালটেনগঞ্জ ডিস্ট্রিক্টে, ওখানে ইনকোয়ারি করছে, এখন আপডেট নিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড এখন আমাকে ভেরিফাই করতে হবে, বাট আমার কাছে নাম আছে, ছবি আছে, মতিউর রহমান যে কালকে ছিল, আজকেও মানে এই ঝামেলার মধ্যে ওকে তো বড়বা মোড়, কালকে যে ইস্যু হয়েছিল ও তো কুমারপুরে ছিল, আজকে বড়বা মোড়, সেম লোক সোশ্যাল মিডিয়া ওখানেও সেদিনেও দেখা যাচ্ছে, আজকেও দেখা যাচ্ছে। তো এই ভেরিফাই করার পরে ওকে তোলা হয়েছে, আর ওর পরে আমরা ওর 3 জনকে ভেরিফাই করে টোটাল 4 জনকে তুললাম। আজ দেখো আজকে যে বিক্ষোভ ছিল ও তো কমপ্লিটলি মানে ও তো আমি তো বললাম আগে থেকে ও ঝামেলা করার জন্যই বিক্ষোভ ছিল। তো যখন ঝামেলা করবে, যখন আম পাবলিক উপর ঢিল ছোড়া জেনারেল সরকারি বস উপর অ্যাটাক করলে তো পুলিশ কি করে, তো মারতেই হয়। দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি বললেন কালকের মবটা অনেকটা শান্ত ছিল, কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে ঘন্টার পর ঘন্টা, সেটা তো একটা
ক্রাইমের মধ্যেই পড়ে বলে জানি এবং কালকে এবং- পুলিশ- এবং পুলিশ এবং কালকে পাশাপাশি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তাহলে শেষ সেক্ষেত্রে- করতে হবে। এক আদমি কথা শেষ করতে হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা মুর্শিদাবাদ বলে ফেসবুক একটি পেজ, সেখানে মৌলানা শওকত আলী আলবানী তিনি একটা পোস্ট করেছেন গত পরশুদিন রাত্রেবেলা যে नहीं अब SIR इसके बारे में पता नहीं है तो हम कुछ बोलते पाরি। এসআইআর নিয়ে সেখানে Next, আগুন और জ্বালাতে video? হবে, ভাঙচুর করতে হবে, পুলিশ नहीं, তাকে ফোন করে হচ্ছে देखिए পোস্টটি delete করিয়েছে। সোশ্যাল মিডিয়াতে আমার সাইবার টিম হতে পারে সব হাজার হাজার পোস্ট ডেলি আমরা ডিলিট করা নর্মালি করি তো এক এক এই সব যে বেসিক ডিটেল গুলো আছে আমার সাইবার টিম হতে পারে সাইবার টিম দেখেছে ওখান থেকে ফোন করে ডিলিট করিয়েছে বাট সব সব এভরিথিং তো এই তো পসিবল নেই কি এসপি জানা একটা পরশু থেকে একটা যে এরকম একটা আগুন লাগানোর বিষয় বলছে, এই যে তৎপরতাটা পুলিশের যে সেইখানে আগে থেকে থাকা বা পুলিশ আগে আজকেও- থেকে দেখিয়ে আজকেও শুনে 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 আজকেও কথা শুনো কথা রাস্তায় শুনো পুলিশের সেই রকম ভাবে আমরা দেখলাম শুরুতে যখন মাত্র একজন দুজন পুলিশ কর্মী রাস্তায় স্যার বড়ুয়া মোড়ে, সেই অর্থাৎ যে গোটাটাকে কন্ট্রোল করার জন্য পুলিশ প্রত্যেকে খুব থাকতে নাই চায়। পুলিশ খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছে ঠিক আছে স্যার, কালকে পুলিশ আপ- কেন নিষ্ক্রিয় ছিল? সেখানে কি কোনো অর্ডার দেওয়া হয়েছিল আপনাদেরকে নিষ্ক্রিয় নাই করার নাই জন্য? কোই অর্ডার নেই পাবলিক যখন আমরা যখন কনফিডেন্ট আছি কি পাবলিক কথা শুনে ওখান থেকে সরিয়ে যাবে পাবলিক কোনো ভায়োলেন্ট নেই এরকম কিছু নেই তো আমরা কথা বলে ওখান থেকে সরিয়ে দিলাম আজকে লেকিন কথা বলার সিচুয়েশন ছিল না একদম নেই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।